এই রমজান বাড়িতে বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি স্টাইলের হালিম রেসিপি। আপনার বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই হালিম রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেরি না করে ঝটপট আমার সঙ্গে হালিমের দুর্দান্ত এই রেসিপিটি দেখে নিন। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। হালিম বানানোর জন্য সবার প্রথম ছোলার ডালটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। এখন আমি ভেজানো ছোলার ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ডালিয়া। আমি ছোলার ডালটাও কিন্তু এই সমান চামচের 2 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মসুরের ডাল, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মুগের ডাল, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আতপ চাল আর হাফ চামচ পরিমাণ বিউলির ডাল। এখন সমস্ত কিছু একসঙ্গে ধুয়ে আমি আধ ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি হালিমের মশলা রেডি করে নেব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাজিরা, 6 থেকে 7টা কাবাব চিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2 থেকে 3টে দারচিনির টুকরো, একটা জয়িত্রী, একটা বড় এলাচ ও হাফ চামচ পরিমাণ গোলমরিচ। এখন প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ মাংস। এখানে আমি হাড় ছাড়া মাংস ব্যবহার করেছি। এর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা গোটা মশলা, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত ডাল আর 1 লিটার পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সমস্ত কিছু একসঙ্গে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 6 থেকে 7টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি হওয়ার পর প্রেসার কুকারের ভেপারটা কিন্তু নিজে থেকেই বন্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু কিন্তু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে অনবরত এই ডাল চাল মাংসের মিশ্রণটা নাড়তে থাকবো। চেষ্টা করবেন সবসময় নাড়ার, অনবরত, না হলে তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 থেকে 15 মিনিট অনবরত হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই দেখবেন আস্তে আস্তে মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এই সময়টা একটু ধৈর্য ধরে কিন্তু কাজটা করতে হবে। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এই কাজটা করতে পারেন, তাতে কিন্তু কাজটা আরো সোজা হয়ে যাবে। মিশ্রণটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। তবে এই হালিম রান্নার সময় মোটা তলার পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে খুব সহজেই তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন হালিমটা আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। এখন আমি হালিমটা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি হালিমটা এই পাত্রের মধ্যে আরো 4 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 5 থেকে 6 চামচ পরিমাণ সাদা ঘি। এই হালিম রান্নার ক্ষেত্রে সাদা ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে হালিমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এখন ঘি আর আদা বাটার সঙ্গে আমি হালিমটা আরো 10 মিনিটের মতো নেড়ে চেড়ে কষাতে থাকবো। হালিমের আসল স্বাদ কিন্তু সমস্ত উপকরণ একসঙ্গে কষানোতেই। দেখুন আস্তে আস্তে মিশ্রণটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে আর আস্তে আস্তে কি সুন্দর একটা চটচটে ভাব চলে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করব। পেঁয়াজের বেরেস্তাও কিন্তু এই হালিম রান্নায় একটা জরুরি উপকরণ। এখানে আমি 3টে পেঁয়াজ ভালোভাবে বেরেস্তা করে হালিমের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আমি এই বেরেস্তাটাও হালিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে আরো 10 মিনিটের মতো নেড়েচেড়ে ভালোভাবে কষাতে থাকবো। এই রমজানে বাড়িতে কিন্তু হালিমের এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে সকলের মন আপনি জয় করে নিতে পারেন। বাড়িতে কিন্তু অবশ্যই এই রোজায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। 10 মিনিট ধরে কষানোর পর দেখুন মিশ্রণটা কি সুন্দর গাঢ় ও থকথকে হয়ে গেছে আর কত সুন্দর সমস্ত হালিমটা কিন্তু এক জায়গায় জমা হয়ে যাচ্ছে আর হালিমের মধ্যে একটা চকচকে ভাব চলে এসেছে। আর নাড়াচাড়া করলে সমস্ত হালিমটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এলে বুঝতে হবে হালিম কিন্তু পুরোপুরি তৈরি।
এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে হালিমটা একটা পাত্রে পরিবেশন করে নেব। এই রমজানে বাড়ির ইফতারে হালিমের এই দুর্দান্ত রেসিপিটি একবার হলেও ট্রাই করুন, বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখন একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। উপর থেকে আমি অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, অল্প একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি আদার টুকরো। তৈরি একেবারে হায়দ্রাবাদি স্টাইলের হালিম রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে।